কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আজকে যাচ্ছি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এইদিকে বাবুর হাসি দেখো, কারণ ও পেয়ে গেছে ওর দিদুনকে পেলেই আর কি ওর আর কিচ্ছু চায় না। তো যাই হোক, এটা অনেক পুরনো ভিডিও, আমি অনেক দিন পর আর কি এডিট করতে বসেছি। আসলে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, তো যাই হোক সেই কারণেই আর কি আমি ভিডিও দিতে পারিনি এতদিন ধরে। তো ভিডিওটা ছিল, তাই ভাবলাম এডিট করে তোমাদের সামনে আর কি দেওয়া যাক। তো যাই হোক, এইদিকে দেখো সকাল সকাল কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে হলো ষষ্ঠীর দিন, তো সেই কারণেই সকাল সকাল স্নান সারা হয়ে গেছে আমাদের। মা এদিকে পুজোর জোগাড় করছে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো। মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে এসেছি অনেক দিন পর একটা ফ্যামিলি ব্লগ ভিডিও নিয়ে। দেখো সকাল সকাল কিন্তু আমি রেডি হয়ে গেছি, পরে নিয়েছি একটা শাড়ি, কিন্তু এর শাড়ির সাথে যে ব্লাউজটা ছিল সেটা আমি আনতে ভুলেই গেছি, তো অন্য একটা ব্লাউজ দিয়েই পরে নিয়েছি। তো যাই হোক, আর সেরকম কোনো গয়নাগাটি কিছু পরিনি, কারণ সমস্ত লকারেই রয়েছে। আমি তো যেহেতু বাপের বাড়িতে 3-4 দিন থাকবো, তাই আর লকার থেকে ছাড়ানোর কোনো মানেই হয় না। তো সেই কারণেই আর কি যা ছিল আমার কাছে সেটা দিয়েই পড়েছি। তো যাই হোক, যাবে এবার আর কি আমাদের ষষ্ঠীতলা। আমাদের বাড়ি থেকে ষষ্ঠীতলা খুব কাছেই, তো সেখানেই আর কি যাব। তো ওই পুজো আর কি সকালবেলায় আর কি আমার ছেলে তখন উপরে আর কি খেলা করছে। ওর সবচেয়ে পছন্দের জায়গা হলো ওর মামার বাড়ি, তো সেটা পেয়ে গেছে ও। আর ওর কী চাই। তো মা দেখো পুজোর থালা নিয়ে নিয়েছে। আমি আর কি পুজোর থালা সেরকম কোনো কিছু ধরিনি, এই কারণেই আমার আর কি বড় শাশুড়ি মা মারা গিয়েছিলেন। তো 1 বছর এখনও হয়নি, তো আমাদের কাল অসহ্য আর কি রয়েছে, তার জন্য আমি মন্দিরের কাছে আর কি যাইনি, একটু দূরে রয়েছি। তো ষষ্ঠী তলাতেই এসেছি, কিন্তু বেশি কাছে যাইনি। আর আমি পুজোর কোনো জিনিস আর কি নাড়িনি। তো আমার ঠাকুমা আর কি, ঠাকুমাও এসছে, ঠাকুমাও আর কি পুজোর আর যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো নিয়ে এসছে। তো এটা হলো আমাদের ষষ্ঠীতলা। তো দেখতেই পাচ্ছ সমস্ত রকমের এখানে মন্দির রয়েছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তো চারিদিকে ঘাসপালায় আর কি ভর্তি হয়ে গেছে। তো যাদের পুজো হয়ে গেছে তারা এখন সিঁদুর দিচ্ছে চারিদিকে, তো দেখতেই পাচ্ছ। তা আমার বিয়ের 8 বছর পর, ওই 8 সাড়ে 8 বছর পর আমাদের কিন্তু ষষ্ঠী হলো একসাথে। বিয়ের পর কিন্তু আমরা একসাথে আর কি, আমার হাজব্যান্ড আমি একসাথে কখনো ষষ্ঠী করিনি, কারণ সময় হয় না, আর ওর তো ডিউটি সেই টাইমে ছুটি পায় না। এবছর অনেকের স্কুলে ছুটি ছিল, সেই কারণে আর কি আমাদের একসাথে আসা। আর ষষ্ঠীটাও এই টাইমে পেয়েছি আর কি, তো ভালোই হলো। বিয়ের 8টা বছর পর একসাথে আর কি আমাদের ষষ্ঠী হলো, আর মাও তার জামাইকে আর কি ষষ্ঠী করাতে পারলো। তো এইদিকে বাবু নিজের পছন্দের আর কি একটা প্রসাদ নিয়ে নিয়েছে, আর ওইদিকে আর ফোন চলছে, ও আর কি ফোন দেখছে। এতক্ষণ এত লাফা ঝাঁপাইয়া করছিল, পুরো ভিজে গেছিলো জামা। তো সেই কারণেই মা বললো একটু ফোন দিয়ে বসা, কখন থেকে লাফাচ্ছে ও। সেই কারণে আর কি ফোনটা ওর পাপা দিয়েছে, বসে এখন ফোন দেখছে। আর ওইদিকে প্রসাদ খাচ্ছে, আর মা জামাইকে ফোঁটা দিচ্ছে, নাতিকে ফোঁটা দিচ্ছে, আর আমাকে। মানে অনেক দিন পর, 8টা বছর পর একসাথে 3জনকে পেয়েছে আর কি ফোঁটা দেওয়ার জন্য। তো যাই হোক, যখন আমরা বাইরে থাকি এই সমস্ত দিনগুলোর জন্য সত্যিই খুব খারাপ লাগে, মনটা খারাপ হয়ে যায় যে বাড়িতে থাকলে যাই হোক একসাথে থাকতে পারতাম, সময়টা কাটাতে পারতাম, সব বন্ধু বান্ধব সকলের সাথে দেখা হতো, মায়ের হাতে ফোঁটা নিতে পারতাম। তো বাইরে থাকলে সত্যি এই দিনগুলো খুব মিস করি। তো যাই হোক, যেহেতু বাবুর ছুটি পড়েছে আর সেই টাইমে আর কি এসছি, তো ভালো লাগলো বেশ। তো সকাল সকাল দেখো ঠাম্মা মা সবাই আর কি ফোঁটা দিয়ে দিচ্ছে, আমিও বাবুকে আর কি ফোঁটা দিয়ে দিলাম। নাহলে পুজো করে তারপরে ফোঁটা কখনোই দিইনি। বাড়িতে যখন মানে কোয়ার্টারে যখন থাকি তখন কি করতাম, বাড়িতেই নিজে হলুদ তেল দিয়ে ঠাকুরের কাছে রেখে দিতাম, তারপরে সেই ফোঁটাটা বাবুর কপালে দিতাম যখন বাইরে থাকতাম, কারণ ওখানে এই বাইরে ষষ্ঠীতলা কোথায় পাবো। তো সেই কারণেই আর কি। তো যাই হোক, দেখো সবার আর কি ফোঁটা দেওয়া হয়ে গেছে, আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, কারণ এবার সকালে জলখাবার বানাতে হবে। মা মোটামুটি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছে, মা অনেক সকালে উঠেছিল, আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, আমি উঠতে পারিনি আর কি। তো মা সকালে উঠে মোটামুটি রান্নাবান্না করে নিয়েছে, শুধু লুচিটা আর কি বাকি রয়েছে। তো আমি আর ঠাম্মি মিলে লুচিটা ভালোভাবে আটা মাখিয়ে লেচি কেটে নেবো। আমি এইদিকে কিছুটা মাখিয়েছিলাম, তারপর ঠাম্মি আবার কি ভালো করে মাখাচ্ছে, আর এইদিকে আমি লেচি কেটে সব বেলে নিচ্ছি। তারপরে মা বলল ছোটো যে গ্যাসটা আছে ওই গ্যাসটাতেই আর কি অল্প পরিমাণে লুচি ভেজে নিই, তারপর আবার বড় গ্যাসে যাব। আসলে আমাদের রান্নাঘরটা খুব ছোট, আর রান্নাঘরটা ছোট, আবার গরম বেশি, মানে থাকা যায় না। আর তো সেই কারণেই আর কি, তো সেই জন্য এই ছোটো একটা গ্যাস, মানে মিনি গ্যাস আছে, এই গ্যাসটাতে আর কি অল্প পরিমাণে লুচি ভেজে নেওয়া হচ্ছে।
মানে এই আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে। তো সেই জন্যে মা বললো আগে অমিতকে দিয়ে দিই, অনিককে দিয়ে দিই, তারপরে আমরা লাস্টে 3 জন মিলে আর কি করে তারপরে খেয়ে নেবো। তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি আমি লুচিগুলো বেলে নিচ্ছি, যেহেতু বেলা হয়ে গেছে। আবার দুপুরের রান্না বান্না আছে। আমাদের ষষ্ঠীতে মেয়েরা কিন্তু আমরা ওই মাছ মাংস কিচ্ছু খাই না, আজকে সব নিরামিষ, শুধুমাত্র জামাইদেরকে দেওয়া হয় আর কি আঁশ। সেই কারণে আজকে দুপুরের রান্না বান্না শুধু অমিত আর অনিক, ওই দুজনের জন্যেই হবে, মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য। আমার বাবাও খায়, বাবা থাকবে, বাবা শ্বশুরবাড়ি যাবে না। তো বাবা ভাই আছে 4 জন আর কি, ওদের জন্য হবে। আর আমরা 3 জন রয়েছি মেয়ে, 3টে মেয়ে আর কি আমরা নিরামিষ খাবো। মানে এই লুচি, ছোলার ডাল, কুমড়োর তরকারি, মিষ্টি, দই, এই সমস্ত কিছু আর কি নিরামিষ আমরা খাবো। মানে পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু দেওয়া খাবার আমরা খাবো না। আর আমার হাজব্যান্ড বারণই করে দিয়েছে, দুপুরে অতিরিক্ত তরিতরকারি করতে বারণ করেছে। কারণ এই শুধুমাত্র জানোই যখন মাছ মাংস হয়, মাছ মাংসই মানুষ খায়, ওই তরিতরকারি ফালতু নষ্ট হয়। তো সেই কারণে আমি মাকে বারণ করলাম যে বেশি আইটেম করতে যেও না। আর যা গরম, মানে প্রচণ্ড গরম। আর যেহেতু ব্যাঙ্গালোরে আমরা থাকি, তো ব্যাঙ্গালোরের ওয়েদার বেশ ভালো, আর এখানে এসে এত গরম লাগছে। আর বাবুর তো পুরো গায়ে অ্যালার্জি বেরিয়ে গেছে, আমার পুরো গায়ে র্যাশ বেরিয়ে গেছে, আর থাকতে পারি না গরমে, এত কষ্ট হয়। তো সেই কারণেই আর কি, তো লুচিগুলো আমি বসে বসে বেলছি, আর ওইদিকে মা ভেজে দিচ্ছে আর কি। আর বাবু কিন্তু এখনও উপরেই রয়েছে, ও উপর থেকে নামবে না। ওর দিদুন ওর জন্য একটা সোফা কিনেছে, বাস ওই সোফা হলেই হলো আর কি। ও সোফা খুব পছন্দ করে ছোটো থেকে, সোফা, মানে একটু সুন্দর সুন্দর জিনিস আর কি ও পছন্দ করে। ও মাটিতে বসতে একদম পছন্দ করে না, জানি না কেন, বসেও না। বসতে গেলে পা দুটো এমনি উঁচু করে বসে থাকে, মাটিতে নিচু হয়ে বসে না। আর মাটিতে যদি বসে, ওকে কিছু একটা মাদুর বা কিছু পেতে দিতে হবে, একটা বালিশ দিতে হবে, তারপরে ও বসবে। তো সেই কারণেই আর কি মায়ের ওর জন্য সোফাটা কেনা। এখন আর কি আমাদের আমার বাপের বাড়িতেও আর কি ঘর তৈরি হবে। এটা অনেক পুরনো ঘর, মানে আমার দাদুর বাবা বানিয়েছিল, অনেক পুরনো ঘর। তো চুনসুরকির ঘর বলে না, তো সেই ঘর। তো সেই কারণেই আর কি আর একটা ঘর তৈরি করতে হবে, না হলে যেহেতু উপর নিচে 4টে রুম, যখন একসাথে মানে পিসি জেঠু আমরা, তাদের ছেলে মেয়ে, জামাই টামাই সবাই যখন একসঙ্গে আমরা আসি আর কি, তখন একটু অসুবিধা হয়ে যায়। সেই কারণেই আর কি আর একটা ঘর বানানো হবে, রুম এক্সট্রা আর দুটো করা হবে। সেই কারণেই আর কি সমস্ত কিছু এবার ভাঙা টাঙা আর কি হবে, আমরা চলে যাব তারপরেই হবে। কারণ আমরা এখন থাকা টাইমে হলে আমার এই ছেলেটার একটু অসুবিধা হয়, মানে বেশি ধুলো উঠলে কি হয়, একটু ডাস্ট প্রবলেম হয়। আমার হাজব্যান্ডেরও তাই, একটু ডাস্টের একটু অ্যালার্জি হয় ওর প্রচণ্ড। তো এইদিকে দেখো, মা কিন্তু ফুলকো ফুলকো লুচি ভাজতে শুরু করে দিয়েছে সকাল সকাল। আর এটাই হলো আমার হাজব্যান্ডের সকালের জলখাবার। রয়েছে লুচি, পাঁপড় ভাজা, ক্ষীর, ছোলার ডাল, কুমড়োর তরকারি, সুজি, মিষ্টি, কী বলে এটাকে, ছোলা ছিচকি, আর ফল। তো যাই হোক, ও ব্রেকফাস্টটা করে নিক উপরে, আমরা নিচে দিয়ে খাওয়া দাওয়া করবো। এখন আমিও আর কি খেয়ে নেবো, কারণ সকাল থেকে খালি পেটে রয়েছি। আর এই দিকে দেখো, দুপুরবেলায় 11টা 11:30 বাজছে, আমি রান্না করছিলাম, তখন চলে এসছে ষষ্ঠী। আর কি আমাদের এটা অনেক দিন পুরনো আর কি নিয়ম। তো গ্রামে যখন নতুন জামাইরা আসে, তখন তাদের বাড়িতে এভাবে চলে গিয়ে এই পায়ের নিচে বসে থাকবে। তো ওরা একটা টাকা আবদার করে যে এত টাকা দিতে হবে, না হলে আমরা বাড়ি থেকে উঠবো, মানে যাবো না আর কি।
এরকম আর কি। তো যাই হোক, যেহেতু ওরা ওদের জামাইবাবুকে পেয়েছিল, ওরা ওদের মতো একটি আবদার করছিল, তো ওরা ওদের আবদার পেয়ে গেছে, ওরা আবার চলেও গেছিলো। আর এটা ছিল আজকে দুপুরের মেনু। মা অনেক কিছু রান্নার জোগাড় করেছিল, চিংড়ি মাছ, মাটন, মাছ ভাজা, পোস্তর তরকারি, বেগুন ভাজা, মিষ্টি, ডাল, দই, সমস্ত কিছু। তো আমাদের বেশ জামাই ষষ্ঠী ভালোই কাটলো। আর আমার বাবু আর কি ওই ইয়েটা খাবে আর কি, মানে ওর বাবাকে বলছে মশলাটা তুমি সমস্তটা খেয়ে নাও, আমাকে তারপরে দাও, যেহেতু আর কি আমি ওটাতে কাঠিলা দেওয়া আছে, তো ওকে আর কি ধরতে সুবিধা। তো চিংড়ি মাছ আমি সচরাচর অনেককে দিই না, ওর একটু অ্যালার্জি হয়, পুরো গায়ে র্যাশ বেরিয়ে যায়, সেই কারণে মাটনটাও আর কি অল্পই খায়, মাছ একদম পছন্দ করে না। তো যাই হোক, চিংড়ি মাছটা দেখছি একটুখানি খাচ্ছে। তো যাই হোক, আমার আজকের এই ষষ্ঠী ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। কার কীরকম এবছরে ষষ্ঠী হয়েছে, মানে ষষ্ঠীটা কাটিয়েছো, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। যেহেতু অনেক দিন পর ভিডিও দিলাম, প্লিজ সবাই দেখো, বাই।